নতুন পেজ যারা খুলেছে তাদের জন্য দিস ভিডিও ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও অফ দিস প্লেলিস্ট। সেটা হচ্ছে আপনার নতুন বিজনেসের জন্য আপনি একদম স্ক্র্যাচ থেকে, আপনার বাজেট কম কিন্তু কীভাবে করে আপনি একটা পেইড পারফরমেন্স মার্কেটিং প্ল্যান তৈরি করতে পারেন। আমাদের নেক্সট লিডার্সের প্লেলিস্টে আমরা সবসময় বলার চেষ্টা করেছি যে কীভাবে কম টাকায় অল্টারনেটিভ চ্যানেলে আপনার যদি বাজেট না থাকে সেই ক্ষেত্রে আপনি কীভাবে বেটার একটা প্ল্যান তৈরি করবেন বা কীভাবে অল্টারনেটিভ চ্যানেলগুলো ইউজ করবেন। বাট এই ভিডিওটা হচ্ছে সোললি ফোকাসড অন আপনার বাজেট কম কিন্তু সেই বাজেটের মধ্যেও আপনি কীভাবে করে একটা পারফরমেন্স মার্কেটিং প্ল্যান তৈরি করতে পারেন। ওকে, সো প্রথম কথা, আপনি একটা পেজ ক্রিয়েট করেছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাউ টু ক্রিয়েট দ্য পেজ ইন রাইট ওয়ে। প্রথম ভুল যেটা আমি সবার মধ্যে করতে দেখি সেটা হচ্ছে পেজের ক্যাটাগরি সিলেক্ট করার সময় 3টা ক্যাটাগরি সিলেক্ট করা যায়। এক হচ্ছে ধরেন কথার কথা, আপনি একটা ক্লাউড কিচেন, আপনি খাবার একটা জায়গাতে রান্না করে আপনি বিভিন্ন অফিসে সাপ্লাই করেন। ওইখানে যদি আপনি এন্টারটেনমেন্ট দিয়ে রাখেন, যদি স্পোর্টস দিয়ে রাখেন, ফেসবুক যখন আপনি অ্যাড চালাবেন না, ওই ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু প্রপার লোকের কাছে আপনি পৌঁছাতে পারবেন না। হ্যাঁ, সো প্রথম কাজ হচ্ছে আপনি যখন পেজটা ক্রিয়েট করবেন বা এখনও যদি ক্রিয়েট না করেন, ইফ ইউর সামওয়ান যে একটা পেজ ক্রিয়েট করে নতুন একটা বিজনেস করতে চাচ্ছেন, সবথেকে প্রথমে এইটা একদম মাথায় রাখতে হবে যে ক্যাটাগরির জন্য ভুল না যায়। হ্যাঁ, আপনি ক্লাউড কিচেনের জন্য কী দিতে পারেন? রেস্টুরেন্ট সার্ভিস, ডাইনিং সার্ভিস, ক্লাউড কিচেন এরকম অলরেডি আছে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে প্রথমে আপনি এই ভুলটা যেন না করেন। তারপরে একটা বড় প্রবলেম দেখা যায় যে আমরা শুধু ফেসবুক ভিত্তিক না, আমি যদি নর্মালিও বলি, জিএমভিতে অ্যাকাউন্ট থাকে না আমাদের, মানে গুগল মাই বিজনেস যেটা, এটা যে কত ইম্পর্টেন্ট ফর লেজিটিমেসি। আমাদের ধরেন আপনি একটা ছোটো বিজনেসই করছেন, কেউ যদি আপনার এই বিজনেসে সার্চ দেয়, আপনার যদি একটা গুগল মাই বিজনেস থাকে, ওইটা যে আপনার পরে যখন আপনি ওয়েবসাইট ক্রিয়েট করবেন এসিওতে দারুণ লেভেলের আপনাকে মানে দিবে, অ্যাডভান্টেজ দিবে। তা বাদেও কিন্তু আপনার যখন ডিএমভি থাকে, মানুষজন আপনার ফোন নাম্বার ওখান থেকে কালেক্ট করে ডিরেক্টলি আপনাকে কল দিবে। রেস্টুরেন্ট টাইপের বিজনেসের জন্য এটা তো অনেক ইম্পর্টেন্ট। আপনার যদি একটা মার্কেটিং এজেন্সি ধরেন, আপনার যদি জিএমভি করা থাকে প্রপারলি, মানুষজন ভাববে ওকে দিস মানে বিজনেস হ্যাজ আ প্রপার লিজিট প্লেস যেখানে গিয়ে আমি এদেরকে ধরতে পারবো। সো এটা অনেক ইম্পর্টেন্ট যদি আপনার থাকে আপনার, এবং ওই ম্যাপের যেই অ্যাড্রেসটা ওইটা যদি আপনার ফেসবুক পেজের সাথে আপনি কানেক্ট করিয়ে দেন, তখনও মানুষজন যখন ক্লিক করবে দেখবে ওকে এত ডিস্টেন্স ফ্রম মাই প্লেস। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে বায়ো লেখা। বায়োতে অনেক মানুষ এত বড় করে লিখে, ইটস নট মানে ভেরি আইডিয়াল ওয়ে অফ ডিলিং উইথ দিস সিচুয়েশন। বায়ো হবে ছোট, পারলে বায়োতে আপনার ফোন নাম্বারটা আপনি দিতে পারেন যে ওকে উই প্রোভাইড দ্য বেস্ট টাইপ অফ পডকাস্ট মাইক্রোফোন ইন অফ দ্য টাউন বা এরকম কিছু। তখন আমি মাইক্রোফোনে দিয়ে নিচে নাম্বারটা দিয়ে দেবো যে ডিরেক্টলি কেউ কারো যদি কুইকলি দরকার হয় কল দিয়ে যেন কথা বলতে পারে। এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বেশিরভাগ মানুষের ফেসবুক পেজের সাথে তাদের ইনস্টাগ্রাম, টিকটক, তারপর হচ্ছে এক্স বা অন্য যেই সব প্ল্যাটফর্মগুলো আছে এগুলো কানেক্টেড থাকে না। সেম গোস ফর অন্য প্ল্যাটফর্ম, অন্য প্ল্যাটফর্মেও কিন্তু এগুলো কাজ করে না। যেমন ধরেন ওয়েবসাইটের কথা যদি বলি, আপনার ওয়েবসাইটে যদি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কসগুলো প্রপারলি কানেক্টেড না থাকে, ইন দ্যাট কেস কিন্তু আমার মতো মানুষ যারা, বা ধরেন যারা হাই আর্নার আছে বা যারা হাই পেইড টপ 1% অফ ইয়োর কাস্টমার, তারা কিন্তু মোটামুটি বিশ্বাস করবে না। তাদের মাথায় কিন্তু একটু আসবে যে ওকে এত দামে একটা প্রোডাক্ট কিনবো বা এটা তো কিনবো, আসলে এরা কি আদৌ লিজিট বিজনেস কিনা। কারণ সবাই জানে যে একটা বিজনেস এখন ক্রিয়েট করা খুব ইজি। একটা পেজ ক্রিয়েট করে যে কোনো মানুষ একটা নর্মাল অ্যাড চালিয়ে দিয়ে কিন্তু শুরু করে দিতে পারতেছে। সো আপনাকে যদি ডিফারেন্সিয়েট করতে হয়, আমি পারফরমেন্স মার্কেটিংয়ের যে প্ল্যানগুলোর কথা বলেছিলাম, প্ল্যানের আগে আপনার এই ফিক্সেসগুলো করতে হবে। ওকে, ফিক্সেস ডান। এবার আমি কি করব? এবার আমি একটা জিনিস চিন্তা করবো যে আমার অ্যাটলিস্ট 30 ডেজ আমার অ্যাডগুলোকে রানিং রাখতে হবে। প্রথমে আমি মেটা অ্যাড নিয়েই বলি, কারণ বাংলাদেশের বেশিরভাগ বিজনেসের গুগল অ্যাডে প্রথমে ইনভেস্ট করার দরকার নেই। সো 30 দিনের একটা উইন্ডো ধরলাম। 30 দিনের উইন্ডোতে আমার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট আমি ফেক লাইক করবো না, কিচ্ছু করবো না। আমার ফ্রেন্ড অবশ্যই ইনভাইট দিব তাদেরকে। তার সাথেও আমি একটা প্রপার ভিডিওতে, একটা হেডশট স্কোয়ার ডাইমেনশনের ভিডিওতে আমি প্রোডাক্টটা শোকেস করছি বা একটা মডেল প্রোডাক্টটা দেখাচ্ছে বা কোনোভাবে আমি প্রোডাক্টটার ভয়েস ওভার দিচ্ছি। ট্রাই টু ইউজ এআই যদি পারেন, যদি না হয় নর্মাল আমার মধ্যে এরকম একটা হেডশট ভিডিও করবেন বা রিলসের ডাইমেনশনে ভিডিও করবেন, করে ওইটাকে আপনি 3-4টা এরকম ভিডিও করে সিবিও মানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, যেটা মানে আপনি ক্যাম্পেইনে বাজেটটা দিয়ে ফেসবুকে বলছেন যে ওকে এখান থেকে যেই টার্গেটিংগুলো বা যেই আমি ভিডিওগুলো দিয়েছি, তোমার যেটা মনে হয় যে যেটা কাকে দেখানো উচিত, এটা তোমার যেভাবে মনে হয় যাকে দেখালে ভালো হবে তাদেরকে তুমি দেখাবা, দিয়ে লাইফ টাইম ক্যাম্পেইন চালাবেন। বাজেট দিবেন $30 বা $40 দিয়ে, প্রতিদিন $1 কাটলো, বাট এটা বেশি দিন ধরে চালাবেন। একটা যদি বেশি দিন চলে তাহলে অ্যাটলিস্ট আপনার মানে সিস্টেমে ডেটা যাবে যে ওকে এরা একটা লেজিট বিজনেস, দে স্টার্টেড ভেরি সুন, বাট এরা একদিনের মধ্যে লাগে $100 চাচ্ছে না, $100 খরচ করছে না। সো আস্তে আস্তে যখন স্পেন্ড করবে দেখবেন লাইকও বাড়বে এবং মানুষ এটাকে ফেক লাইক মনে করবে না। ঠিক আছে, ফেক লাইক তো আপনি কখনোই কিনবেন না, বাট ইভেন ইফ আপনি এরকম কিছু চেষ্টা করেন, আপনি 30 দিনের একটা উইন্ডো ধরে একটা অ্যাড চালাবেন যেন প্রতিদিন এটা চলতে থাকেন। পারলে আপনি লাইফ টাইম বাজেটে চালাবেন, তাহলে আপনি যেই টাইমগুলোতে মানুষজন লাইক ঘুমানোর টাইম, ওই টাইমগুলোতে আপনি এক্সক্লুড করলে আপনার ওই একটু বাজেট আপনি কমাতে পারবেন। গেল। এবার কথা আসতে পারে যে ভাই একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি আমার ইউজ করা উচিত?
না, ফেসবুকে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইউজ করবেন না আনটিল আপনার অনেক বেশি বাজেট, কোটি কোটি টাকা যদি মার্কেটিং বাজেট থাকে তাহলে আপনি ইউজ করতে পারেন, কারণ এটা চেষ্টা করে লো ট্রাফিকের কাছে যেতে। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? কথার কথা, আমি যদি আজকে চাল ডাল হই, চাল ডাল কিন্তু মোটামুটি ডিম, চাল ডাল, খাসির গোশত থেকে শুরু করে আপনার ঝাঁটা, ডায়াপার, এনিথিং ইউসে 14-15 হাজার প্রোডাক্ট বিক্রি করে। এটা একটা জেনারিক জিনিস। তো আমি যদি একটা ব্যাংক হই, আমি যদি আমার পলিসি বিক্রি করি, তখনও কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট সবারই লাগে। কিন্তু ধরেন আমি স্পেসিফিক মেয়েদের হ্যান্ডমেড একটা ব্যাগ চায়না থেকে নিয়ে এসে বিক্রি করি, এটা কিন্তু সবাই কিনবে না। আমার সামনে ওই ব্যাগ আসলে কিন্তু আমার কোনো কাজেই লাগবে না, কারণ আমি ম্যারিডও না বা আমি মেয়েও না, আমার কিছুই লাগবে না। সো এই ধরনের প্রোডাক্ট যেটা একটু নিস্ট, বা ধরেন ডায়াপার বিক্রি করতেছেন, ডায়াপার কিন্তু একটু নিস্ট। সো এই টাইপের প্রোডাক্টের ক্ষেত্রে, বা যেখানে একটা নিশ মার্কেট আছে আমার, বা সাবস্ক্রিপশন রিলেটেড কিছু আপনি বিক্রি করছেন, তখন কিন্তু আপনাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালায় আপনার কোনো লাভ নেই। লো ট্রাফিকের কাছে গেলে ওরা কনসিডারেশনে জীবনও আসবে না, ওখান থেকে জীবনও কিনবে না, আপনার বাজেটটা ওয়েস্ট হবে। চেষ্টা করেন ওইটা ভিডিও ভিউ ক্যাম্পেইনে চালাতে। বর্তমান টাইমে মেটাতে যদি আপনি অ্যাড চালান, ইভেন গুগলেও ভিডিও ইজ আ মাস্ট, ইউজিসি ইজ আ মাস্ট। এবং আপনি যদি ফাউন্ডার হন এবং আপনি যদি কথা বলতে পারেন ক্যামেরার সামনে এসে আপনার প্রোডাক্ট দেখায়, ওটা তো আরও লাইক প্লাস পয়েন্ট। সো ভিডিও ক্রিয়েট করবেন, ওই ভিডিও ভিউ ক্যাম্পেইন চালাবেন এবং চেষ্টা করবেন সিটিএ বাটন দেওয়ার, যে ওকে আমার ল্যান্ডিং পেজ আছে, এখান থেকে যারা যারা এটাকে পছন্দ করছেন জাস্ট ভিজিট মাই ল্যান্ডিং পেজ। এখন অনেকে বলবে যে না, আগে তো আমরা ট্রাফিক ক্যাম্পেইন চালাইতাম, মানুষজনকে ওয়েবসাইটে আনতাম। এটা এখন কেনই এত বেশি ভালো কাজ করবে না? কারণ ওয়েবসাইটে আপনার, যদি আমি অ্যাজিউম করছি যে আপনি নতুন বিজনেস ওনার হলে আপনার ওয়েবসাইটটা খুব হাই এন্ডের ওয়েবসাইট হবে না। সো এক্ষেত্রে যে আপনি ট্রাফিক ক্যাম্পেইনের জন্য অপটিমাইজ করলে, আপনার যদি ওই প্রপার লেভেলের সিআরও এক্সপার্ট না থাকে, ও যখন আপনার ওয়েবসাইটে যাবে ও বাউন্স করে চলে আসবে। বাউন্স করে চলে আসার কারণে আপনার এই বাজেটগুলো চলে যাবে। তার যদি ভিডিও ভিউ আপনি অবজেক্টিভ দেন, ও পুরো ভিডিওটা দেখলো, ওখান থেকে যদি ও পছন্দ করে, তখন সে যে সিটিএ বাটনে ক্লিক করবে। এবং তারপরে মেটাতে একটা মেট্রিক্স আছে, ইউনিক আউটবাউন্ড ক্লিক। সো আপনি কাস্টম রেঞ্জে যাবেন, যে ওখান থেকে ইউনিক আউটবাউন্ড মানে ক্লিকটাকে দিবেন, দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার এই ভিডিও ভিউ থেকে কত মানুষ অ্যাকচুয়ালি ফেসবুক ছেড়ে আপনার ওয়েবসাইটে ল্যান্ড করেছে। তারপরে আপনি কোথায় যাবেন? গুগল অ্যানালিটিক্সে যে দেখবেন যে ওকে, এই টাইম ফ্রেমে এই স্পেসিফিক ইউটিএম প্যারামিটার্সের ইউআরএল থেকে কত মানুষ আমার ওয়েবসাইটে আসতেছে। যদি আউটবাউন্ড ক্লিকের মধ্যে এবং আপনার ওই ওয়েবসাইটের ভিজিটরের মধ্যে ডিফারেন্স অনেক বেশি থাকে, তার মানে এটা কাজ করতেছে না। তখন আপনি কোথায় যাবেন? অ্যানালিটিক্স থেকে বাউন্স রেট দেখবেন। বাউন্স রেট দেখলে দেখতে পারবেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে। তখন আস্তে আস্তে আপনি ওয়েবসাইটের ওই মানে একটু স্পিড বাড়াবেন, এগুলো নিয়ে কাজ করবেন। আমি জটিল করতেছি, বাট মোদ্দা কথা হচ্ছে ভিডিও ভিউ ক্যাম্পেইন চালাবেন। তাহলে একটা পেজ লাইক, একটা ভিডিও ভিউ ক্যাম্পেইন, তারপর যে আপনার একটা ম্যানুয়াল, এই দুটো তো চললো, ম্যানুয়াল একটা মেসেজ ক্যাম্পেইন চালাবেন, যেখানে খুব হাইপার টার্গেটিং আপনি ইউজ করবেন। এবং মেসেজ ক্যাম্পেইনে আপনি কি করবেন? আপনি ওখানে অটোমেটেড মেসেজ দিয়ে দেবেন, যে ওকে অর্ডার করতে চাই, দিলে যেন আপনার ম্যানুয়াল লিখতে না, হ্যাঁ অর্ডার করুন, এই লিঙ্কে ক্লিক করুন, এগুলো করতে না হয়, প্রপার লিখে দেবেন যে ওকে এটার দাম এত, এটার দাম এত, এটার দাম এত, এরকম। তারপর হচ্ছে চেষ্টা করবেন কনভারসেশন যত কম করা যায়, কনভারসেশন কম করে এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন, একটা হোয়াটসঅ্যাপ দিয়ে দেবেন, যেন কেউ চাইলে ডিরেক্টলি ওখানে ক্লিক করে আপনাকে কল করে ফেলতে পারে। বিকজ অনেক সময় মানুষজন যখন রাশে থাকে, ওই একটা সেলের জন্য সে ওই যে টাকাটা, ওই যে 500 টাকা সে প্রোডাক্টটা কিনবে বা 2000 টাকার প্রোডাক্টটা কিনবে, সে আপনি বাদে আপনি চিন্তা করেন আরও 5 জায়গায় সে নক করেছে অলরেডি। সো যে তাড়াতাড়ি প্রপারলি ওকে রেসপন্ড করবে, ও তো কিন্তু তাকে বিক্রি করবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। সো মেসেজ ক্যাম্পেইন আপনি চালাবেন কত দিনের? অ্যাটলিস্ট 14 দিনের, প্রতিদিন $2, বেশি না। আমি এখানে এমন একটা সিচুয়েশন ইমাজিন করছি যেখানে আপনি নতুন বিজনেস ওনার, আপনার কাছে খুব বেশি বাজেট নাই। সো তখন $2 করে 14 দিন $28, এবং ওইটাও আপনি এমন টাইমে দিবেন না যে টাইমে আপনি 10 মিনিট 5 মিনিটের মধ্যে রেসপন্ড করতে না পারেন। সো আপনি কী করবেন? সকাল 9টা থেকে সন্ধ্যা 6:30 7টা পর্যন্ত দিবেন, যখন আপনি অ্যাক্টিভ থাকেন, ওই টাইমটাই শুধু মেসেজ ক্যাম্পেইন চলবেন। সো এই তিনটা, মনে করেন 3টা ক্যাম্পেইন, পেজ লাইক, একটা ভিডিও ভিউ, একটা মেসেজ ক্যাম্পেইন চলছে। এবার আপনি যেটা করবেন, এবার একটা ম্যানুয়াল সেল ক্যাম্পেইন চালাবেন। এই ম্যানুয়াল সেল ক্যাম্পেইনটায় 2টা অ্যাডসেট থাকবে। একটা অ্যাডসেট থাকবে কি একটু ওপেন, সবাইকে টার্গেট করতেছি। আরেকটা অ্যাডসেট থাকবে কি রিটার্গেটিং, যারা আপনাকে মেসেজ দিয়েছে, যারা আপনার পেজে লাইক করেছে, এবং যারা মোটামুটি ওয়েবসাইট ভিজিট করেছে, যারা যারা ইনস্টাগ্রামে লাইক করেছে, এই সবাইকে আপনি ওইখানে একটা অফার সহ ট্রাই করবেন রিটার্গেট করার। রিটার্গেট এবং এই ওপেন টার্গেটিং যে ক্যাম্পেইনটা, ওইটা চলবে আপনার অ্যাটলিস্ট 15 দিন। সো এই যে ওভারঅল আপনি 4টা ক্যাম্পেইন চালায় 1 মাস দেখবেন, অ্যাটলিস্ট $100 খরচ করবেন। তারপর আপনি বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে কিনা। এখানে আপনার গোল হচ্ছে জাস্ট ওই $100 পরিমাণ সেলটা জেনারেট করা, নট লাইক যে ওকে এই $100 খরচ করতেছি, আমার এক্সপেকটেশন $10,000 লাগবে। আমরা এরকম অনেক ক্লায়েন্টের সাথে কথা বলি যাদের মেইন ব্যাপারটা হচ্ছে লোভ কাজ করে, যে ওকে ভাই আমি আপনার 3টা ল্যান্ডিং পেজ বানাই দিব, 3টা ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট থাকবে, এত টাকা দিব। দিস ইজ ভেরি রং আমার কাছে মনে হয়, কারণ আমরা ব্র্যান্ডিং, প্রপার একটা ব্র্যান্ড ক্রিয়েট করাতে হেল্প করতে চাই আমাদের নেক্সট ইয়ার্স থেকে। সো মেইন পয়েন্টটা হচ্ছে ইউ হ্যাভ টু বি পেশেন্ট, এবং এই যে প্ল্যানটা বললাম 4টা ক্যাম্পেইন,
কীভাবে কীভাবে করতে হবে এই সব ব্যাপারে যদি আরও ডিটেল লাগে এই প্লেলিস্টেই আমি এগুলো দিয়ে দিব। লাইভ আমার কিছু ভিডিও আছে কীভাবে করতে হয়, সেগুলো আপনি দেখতে পারেন। মোদ্দা কথা হচ্ছে, আপনি যদি আমার এই পুরো ভিডিওটার সামারিটা একটু লিখে ChatGPT-র কাছেও জিজ্ঞেস করেন যে এই তো প্ল্যানটা শুনলাম, এই প্ল্যানটা থেকে আমি কীভাবে এক্সিকিউট করব, এটাও কিন্তু ওরা আপনাকে স্টেপ বাই স্টেপ বাংলায় বলে দেবে। মোদ্দা কথা হচ্ছে যে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি অনেক শর্ট বাজেটে থাকলেও জাস্ট র্যান্ডম বুস্ট করে বসে থাকবেন না, আপনি প্রপার একটা পারফরমেন্স মার্কেটিং প্ল্যান করবেন, করে যে আপনি কাজটা করবেন। এখন এই সেম জিনিস যদি আপনি ধরেন আপনি নতুন একটা বিজনেসে আসছেন বাট আপনি রিয়েল এস্টেট ক্লায়েন্ট, তখন কী করবেন? তখন তো আপনাকে অবশ্যই বলবো যে গুগল অ্যাডেও আপনি একটা লিড জেনারেশন ক্যাম্পেইন চালান, মেটাতেও একটা চালান এবং এবি টেস্ট করতে থাকেন। সো ওইটার জন্য কিন্তু ডিফারেন্ট হবে। এবং আপনারা যদি এই টাইপের স্পেসিফিক নিশ মার্কেটের জন্য এরকম কেস স্টাডি বা এরকম আপনি ভিডিও, এরকম স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও চান বা টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশনও চান, সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো ওই ধরনের ভিডিও করতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।